আমার মাথা মুথা সব ভেঙে শেষ। আমার চশমা বাবা গো, এই টুম্পার মা যেভাবে আমাকে দৌড়ানে দিল, মনে হচ্ছে টুম্পাকে আর বিয়ে দিবে না সামনে। এই এত টাকা দামের চশমা, রোলেক্স ঘড়ি, এই ফক্সেন আর ফেয়ার অ্যান্ড লাভলির পাতা প্রায় এক সপ্তাহে 100-র মতো মাখলাম, তাও কোনো কাজ হইল না। এই জীবনে বাইসে থেকে কি লাভ? এভাবে এত ভালো ছেলে আমি, তাও যদি এইভাবে মেয়ের মা দৌড়ানি দেয়, আমি তো জীবনও মেয়ে পটাতে পারবো না। যা, আমি যে করেই হোক ইংলিশ টিচার হতেই হবে, নাইলে এইভাবে আর চলা যাবে না। আমি জীবনও একটা প্রেম করতে পারবো না। যে করেই হোক আমি ইংলিশ টিচার হবই। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হাউ আর ইউ? ভাতিজা, হাওয়ার দোকান নাকি? যাও যাও, ওই যে সামনে হাওয়ার দোকান আছে, ওইদিকে হাওয়ার দোকান যাও। আরে চাচা, নট আই এম ভেরি স্মার্ট ফর ইংলিশ টিচার অ্যান্ড ভেরি গভর্নমেন্ট ফর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভিলেজ পিপুল ম্যাঙ্গো পিপুল ফর আদার ইন্টারন্যাশনালি গোটা পৃথিবী ইন দা বাংলাদেশ। ভাতিজা, এসব কি বলতেছো তুমি? আমি তো তোমার আগা মাথা কিছুই বুঝতেছি না কথা। আরে চাচা, নট ফর আদার কান্ট্রি অফ মাই বাংলাদেশ ভিলেজ পিপুল ম্যাঙ্গো পিপুল ইন বাংলা সাবজেক্ট ইন ইংলিশ গোটা পৃথিবী ইন দা বাংলাদেশ। আরে ভাতিজা, আমি এসব ইংলিশ টিংলিশ বুঝি না, তুমি থাকো, আমার কাজ আছে, আমি এখন চলে যাবো। চাচা দাঁড়ান, এই যে কথাগুলো এখন আমি বললাম, ইংলিশে বললাম। কিসে বললাম চাচা? ইংলিশে বললাম। মনে করেন যে আপনার যে মেয়ে আছে, ওই মেয়েকে যদি আমার কাছে একবার প্রাইভেট পড়াতে দেন পার্সোনাল, তাহলে মনে করেন যে আপনার মেয়ে বাংলাদেশের অল চাকরিজীবীর মধ্যে একজন হয়ে যাবে বিরিনিয়াল হিসাবে। যেমন ডিসি, ওসি, ম্যাজিস্ট্রেট যত আছে, জজ, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট সব হয়ে বাংলা A+ পাবে। বুঝলেন কাহিনী? আরে ভাতিজা, তুমি না ইংলিশ টিচার, তাহলে আমার মেয়ে বাংলা A+ পাবে কিভাবে? চাচা, আমি আপনাকে সেই কথা বুঝাতে চাইনি। আমি করছি যে ওই আপনার মেয়েকে যদি আমার কাছে একবার শুধুমাত্র ইংলিশ টিচার হিসাবে নিয়োগ দেন, কি টিচার চাচা? ইংলিশ টিচার। তাইলে মনে করেন যে আপনার মেয়ে বাংলায় A+ পাবেন। এটা কথা হইলো, আপনার মেয়ের যত সাবজেক্ট আছে, অল সাবজেক্ট সব একবারে A+। ডিসি, ওসি, ম্যাজিস্ট্রেট যত বাংলাদেশের অল চাকরি আছে, আমি আপনার মেয়েকে নিয়ে দেবো। কথা দিয়ে গেল। আরে ভাতিজা, সবই ঠিক আছে, সবই বুঝলাম, তুমি ইংরাজিও পারো, বাংলাও পারো, সবই বুঝলাম, কিন্তু আমি মেয়ে পাবো কোথায়? আমি তো এখনো বিয়েই করি নাই। কিন্তু আমার বড় ভাইয়ের একটা ছেলে আছে, তুমি ওকে পড়াইতে চাও নাকি? ওকে যদি পড়াও তাহলে কালকে পাঠাই দিব। আরে চাচা, কি বলেন এসব? মেয়ে নাই নাকি? আপনি বিয়ে করেননি? আপনার ভাই স্টাইলকে আমাকে কি দেখে আপনার বাংলা টিচার মনে হয়? আমি হচ্ছে ইংলিশ টিচার। আমি মেয়েকে ছাড়া কোনো কোচিং টোচিং কোনো কিচ্ছু করাই না। আর এইসব আমার দ্বারাই হবে না। আপনার যদি মেয়ে থাকতো তাহলে আমি পড়াইতাম। আরে ভাতিজা, তুমি কি বলো? আমার ভাইয়ের ছেলে, সে তো মনে করো যে স্টুডেন্ট হিসাবে দুর্বল। তুমি যদি তাকে ঠিক মতো পড়াও তাহলে তো সে ভালো স্টুডেন্ট হয়ে যাবে, অবশ্যই সে প্লাস পাবে। তুমি ওকে পড়াবা কালকে। আরে চাচা, আপনাকে আর কতবার বলবো? আমাকে দেখি কি আপনার ছেলেদের টিচার মনে হয় নাকি? আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে ছাড়া ইংলিশ টিচার ইংলিশ হিসাবে নিয়োগ পাইনি এবং আমি কোনো পড়াইনি। আমি পারবো না। আপনার ভাতিজাকে আপনি কোথায় পড়াবেন সেটা আমার দেখার বিষয় নেই। সময়টাই নষ্ট হয়ে গেল আমার। আপনার সাথে কথা বলে তো আমার লস। পড়াবি, ছেলেদেরকেও পড়াবে, মেয়েদেরকেও পড়াবি। এটা আবার তোর কিসের নিয়ম রে? ছেলেদেরকে পড়াবি না, মেয়েদেরকে ফির পড়াবি, এটা কোনো নিয়ম হলো তোর? আমি হলাম এই এলাকার চেয়ারম্যানের ছেলে, আমার টাকা পয়সা কোনো অভাব নাই, তাও আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। যাই হোক, আগে ইংলিশ টিচার হতে লাগবে, তারপর না হয় প্রেম করবো। এখানে মেয়েদের ইংলিশ পড়ানো হয়, তাহলে আমরা ছেলেটাকে ইংলিশ না পড়ে পরীক্ষায় ফেল করবো নাকি? এটা আমি মানবো না। আবার কোন নতুন নিয়ম বেরোলো রে? শুধু মেয়েরা ইংলিশ পড়বে, ছেলেরা কি ইংলিশ পড়বে না নাকি? এটা কোন নতুন আইন হলো? তোরা কি বলিস? এটা এই আইন মানি নেওয়া যায় না। যে এলাকার চেয়ারম্যানের ছেলে, আমার পারমিশন ছাড়া কে এখানে আজে বাজে পোস্টার লাগাইছে রে? আমাকে ইংলিশ টিচার হতেই লাগবে একদিনের মধ্যে, তারপর মেয়েদেরকে আমি পটাবো। এই নিয়ম আমরা মানি না। এই তো যে ওখানে যাবি যা, কোথায় যাবি যা। আরে এগুলো তুমি কি করছো? হাতটা তো এই যে দা বানানো হবে TWO।
এভাবে পড়লে হবে? তোমাকে ইংলিশে একবারে ঝড়ের মতো কথা বলতে হবে। দেখো আজকে যা হইতে হইতে, কালকে কিন্তু তোমাকে অবশ্যই অভিশাপে ক্লাস করতে হবে। তাহলে কিন্তু ক্লাসে মন বসবে না। আর এরপরের দিন যে করে হোক পার্কে তোমাকে ক্লাস করতে হবে, তাহলে তুমি কোনোদিন ইংলিশ শিখতে পারবে না। ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করিও না। আসো আমি একটা বানান শিখিয়ে দিই। এই যে এটা লিখে দিলাম, তুমি সুন্দর করে যাই বাসায় এটা করিও নাও। আসো আসো, আজকের মতো এইখানে আসো। দাঁড়াও দাঁড়াও, এই নেও তোমার এখন বই খাতা, আর এই নয় তোমার কলম। আর তোমার জন্য আসার সময় আমি বাজার থেকে এই পটেটোটা নিয়ে আসছি, নাও। আর দেখো তুমি কিন্তু কখনো আমাকে বলবা না যে প্রাইভেটের বেতনের জন্য, আমি কিন্তু বেতন ছাড়াই তোমাকে পড়াবো। আর তোমার বান্ধবী টান্ধবী থাকলে দুই একটা নিয়ে আসিও, ঠিক আছে? আর শুনো, তুমি কিন্তু অন্য ছেলেদের দিকে তাকাবা না। যদি তাকাইছো তাহলে কিন্তু আমি আর তোমাকে প্রাইভেট পড়াবো না। আর যে করেই হোক আগামী 3 মাসের ভিতরে, 2 বছরও লাগতে পারে, আমি তোমাকে ইংলিশে কথা বলেই ছাড়াবো, ঠিক আছে? রাগ করিও না আমার, তোমাকে যে মারলাম আজকে, রাগ করিও না, ঠিক আছে? আর শুনো, এই যে তোর লাঠিটা দেখতেছো, এটা কিন্তু মানুষকে দেখানোর জন্য শুধু, আর বোর্ডে পড়ানোর জন্য আমি এই লাঠিটা নিয়ে বেড়াই। তুমি ভাবিও না যে এই লাঠিটা দিয়ে তোমাকে মারবো। আসলে মেয়েদের প্রতি আমি একটু দুর্বল, তো তাই মারামারি আমাকে একদম ভাল লাগে না, এই জন্য লাঠিটা ভেঙে দিলাম। আর শোনো, কালকে থেকে কিন্তু তুমি সকাল সকাল আসবা। তোমার কোচিং এ আসা কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। ও সরি, কোচিং তো না, প্রাইভেট। তুমি একাই কোচিং এ আসবা, দরকার হলে বাসা থেকে আমি তোমাকে নিয়ে আসবো, ঠিক আছে? আর তুমি সুন্দর মতো সেজে গুজে একটু আসবা। কালকে কফি শপে যাবো, এরপরের দিন পার্কে যাব। আমরা কিন্তু এইভাবে দেশ বিদেশ বাইরেও কিন্তু যাব ক্লাস করতে, নাহলে কিন্তু তুমি ইংলিশ মিডিয়াম ছাত্রী হইতে পারবে না। ওকে? আজকে তুমি বাসায় যাও, কালকে তাহলে দেখা হচ্ছে। ভাই দাঁড়ান। রাশেদ ভাই, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। একদিন দেখতেছি দেওয়ালের মধ্যে পোস্টার টাঙ্গাইতেছেন, একবার দেখতেছি আপনি মফিজ ভাইয়ের মেয়ের সাথে প্রাইভেট না কোচিং বলে প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট বলে পড়াইতেছেন। একবার দেখছি পার্কে, একবার এখানে, একবার ওখানে। এগুলো কি লাগাইছেন? আপনার কি চরিত্রের মধ্যে সমস্যা আছে নাকি? আরে তোমরা এগুলো কি বলো না বলো, যা। এগুলো শরমের কথা, এগুলো বলতে হয় না। আর কি বলো, মফিজের মেয়ের সাথে আমি কি করি? ও আমার কাছে ইংলিশ প্রাইভেট করে। তোমাদের যদি বোন টোন থাকে তা পাঠাই দিও, আমি ইংলিশ পড়াবো। ইংলিশ কি কম পারি নাকি? ছাত্র হিসাবে তোমাদের মতো যখন ছিলাম, তখন আমি ক্লাসের টপার ছিলাম। ইংলিশে আমাকে কেউ আটকাতে পারেনি। আর তোমরা যে এই কথাগুলো বলে বেড়াচ্ছ, আমার কিন্তু একটা মান সম্মান আছে। এই এলাকার কিন্তু আমি একজন ভদ্র ছেলে। যাই হোক, তোমরা তো অনেক কিছু জানো। আর ওই পোস্টার আমি লাগাইছিলাম। কিছু টাকা রাখো, চা নাস্তা খাইয়ে নাও। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, এবার আপনাকে বড় ভাই হিসাবে সম্মান করলাম। এরপরে যে এরকম করেন, আমরা কিন্তু সে কথা বলবো না। আমরা এখন পর্যন্ত একটা প্রেম করতে পারি না, আর আপনি এইসব কি ফাজলামি শুরু করছেন? এরপরটা কিন্তু ছাড়বো না। এইসব কি বলিস তোরা? তোদেরকে টাকা দিলাম, সে টাকা হবে না নাকি? লাগলে আরো টাকা নে। ও, আমার কাছে তো আর টাকা নেই। শোন, আমার সাপোর্টে থাকবি, লাগলে টাকা টুকু নিয়ে যাবি, আর আমার সাথে লাগতে আসিস। কখন ইংলিশ বলে গালি দিব সেটা বুঝতে পারবি না। যা এখন বাড়ি যা, তোদের সাথে কথা বলার আমার কোনো এনার্জি নেই।